शान्ना इन्द्रो बृहस्पतिः शान्ना विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि भूतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्माम् अवतु तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षु श्रोत्रमाथवरम् इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म पुरुषादं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु तादात्मनि निरते या उपनिषत् ॐ पूर्णमादा पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः मिलिए भगवत जानी আজি শুভ দিনে মিলিয়ে ভগবত জানি গাও গাও রাম কৃষ্ণ নাম গাও গাও রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম আজি শুভ দিনে মিলিয়ে ভগবত জানি আজি শুভ দিনে মিলিয়ে ভগবত জানি গাও গাও রাম কৃষ্ণ নাম গাও গাও রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নামে রাম কৃষ্ণ প্রেমে রাম কৃষ্ণ নামে রাম কৃষ্ণ প্রেমে মাতিয়াও তু ধরাধাম মাতিয়াও তু ধরাধাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম জানি আজি
শিখি পাখা নয়ন বাঁকা গুমকি মশা সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে পিত ধরা মোর কালো অঙ্গে হরিয়ে পিত ধরা মোর কালো অঙ্গে নীল পবত সম ওরাঙা চরণ দুটি নীল পবত সম ওরাঙা চরণ দুটি নিচে যাকব রূপ ভঙ্গে নিচে যাকব রূপ ভঙ্গে যেন নূপুর বাজে যেন নূপুর বাজে হরি সেই পায়ে যেন নূপুর বাজে শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে যেন মঞ্জির হয়ে বাজে যেন মঞ্জির হয়ে বাজে যেন ঠেলে দিও না ঠেলে দিও অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরে একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতেন। ওইরূপে অপরাহ্ন ৩টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন ৩০ জনেরও অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। তাহাকে দেখিয়াই সকলে সসম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিম দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহাকে অনুসরণ করিতে লাগিল। ওইরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকট উপস্থিত হইল। কেহ কোনো কথা কহিবার পূর্বে ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বললেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা আমার অবতার তত্ত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখিয়াছ ও বুঝিয়াছ? গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর করিতে পারি? গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হয় ঠাকুর মুগ্ধ হইল এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বললেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থ বন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদান পূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। তাহারা দেশ কাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল,
ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতিপূর্বের প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোন এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণ পূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগকে স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছে। তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইল এবং জয়রবে দ্বীপ মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। ওইরূপে প্রণাম করিবার কালে ঠাকুর করুণাবধি আজ বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত হইল। কোন কোন ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম। অদ্য অর্ধ পার্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন। বলা বাহুল্য তাহার এইরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রইল না। তাহারা বুঝিল আজই হইতে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদিগক নিকট নহে কিন্তু সংসারে কাহারও নিকট আর লুকায়িত রাখিবেন না এবং পাপী তাপী সকলে এখান হইতে সমভাবে তাহার অভয় পদে আশ্রয় লাভ করিবে। নিজ নিজ ত্রুটি অভাব ও অসামর্থ্য বোধ হইতে তদ্বিষয়েও তাহাদিগের বিন্দুমাত্র সংশয় রহিল না। সুতরাং ওই অপূর্ব ঘটনার কেহ বা বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল। কেহ বা গৃহমধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপালাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। আবার কেহ বা পুষ্প চয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল। কিছুক্ষণ ঐরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল এবং অদ্যকার উদ্যান ভ্রমণ ঐরূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। বা বিষয়বস্তুটা আমাদের কর্ণগোচর বা দৃষ্টিগোচর হয়। আমাদের ঈশ্বরের দিকে মনকে ফিরালে আমরা এই বাণীকে ধারণা করতে পারব। ধারণা শক্তিটা হচ্ছে আসল জিনিস। দেখুন, জগতে বারংবার অবতার পুরুষরা আসছেন। সাধু সন্ত মুনি ঋষি মহাপুরুষদের অভাব নাই। কত বড় বড় লাইব্রেরি রয়েছে, কত বই পুস্তক রয়েছে, কিন্তু কি হচ্ছে? কয়টা মানুষ যাচ্ছি? এই জাগরণের জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে। স্বামীজি বলছেন, the secret of reason lies not in theories but in practice. আমাদের প্র্যাকটিসটা দরকার। এইটা আমাদের খুব কম হয়ে যাচ্ছে, ভীষণ। আমি যেখানেই দেখি এই ঠাকুরকে ধরলে তার মুহুর্মুহু সমাধি হতো। মার সমাধি স্বাভাবিক, সমাধিতে স্বাভাবিক। এদেরকে ধরলে আমরা কি আগে সাধারণ মানুষ থাকতে পারি? আমাদের প্র্যাকটিসটা ভালো হয় না, দুঃখের বিষয়। অথচ আমাদের কল্যাণের জন্য তারা কত কষ্ট করে পৃথিবীতে এসে কত কষ্ট করেছে। বৈকুণ্ঠের চির আনন্দ ধাম ছেড়ে আমাদের জন্য এসেছে। কাজে আমাদের প্র্যাকটিসটা খুব হওয়া দরকার। ঠাকুর বলছেন যে শুধু কাচে ছবি থাকে না। যেমন আগে যারা আপনার আগেকালে দেখেছেন যে ওই 3 স্ট্যান্ড ক্যামেরার উপর ক্যামেরা বসিয়ে যার ছবি তোলা হবে সেটা সেট করে একটা কালো কাপড় দিয়ে ঢেকে নিতে হতো। তারপর একটা কাঁচ ঢুকানো হতো, সেটাতে প্রতিবিম্ব আসতো, তারপর সেটা ওয়াশ করে ছবিটা তৈরি হতো। ঠাকুর বলছেন সাধারণ কালিতে ছবি ওঠে না, অর্থাৎ ওখানে একটা সিলভার নাইট্রোজেন প্রয়োগ থাকে, ওইটা দিয়ে যখন ক্লিক করে এর জন্য আমাদের প্র্যাকটিস করা দরকার। ভগবানের ভক্তি হলে, নাম সাধনার শক্তি থাকলে এই বাণীগুলি ধারণা করতে পারবো এবং আমরা এই সংসার জীবনেও আনন্দে আসতে পারবো। আমাদের স্বরূপই হচ্ছে সচ্চিৎ আনন্দ স্বরূপ।
কিন্তু আমরা পৃথিবীতে সেখানে দুঃখ দুঃখ দুঃখই ভোগ করি। আবার দেখুন যারা ঠাকুরকে ঠিক ঠিক ধরতে পেরেছেন তারা সংসারেই সাধারণ জীব থেকে দেবতা হয়ে গেছে। 30 ঘোষের কথা জানেন, নটি বিনোদিনীর কথা জানেন, দস্যু রত্নাকর ভগবানকে যে ঋষি বাল্মীকি হয়ে গেছে। কিভাবে হয়েছে? ঈশ্বরকে, একটা উচ্চ শক্তিকে আমাদের ধরতে হবে। এই ধরার জন্যই বলছেন তোমাদের চৈতন্য হোক, সেদিকে আমাদের মন মানসিকতা হোক। আমাদের নিজস্ব চেষ্টা না থাকলে কিচ্ছু হবে না। আমরা রামকৃষ্ণ ভাবের ঢুকে যদি আমরা আমাদের প্রাত্যহিক যেটা করণীয় দরকার সেগুলি ঠিকভাবে না করি, ঈশ্বর চিন্তা না করি, জপ ধ্যান না করি, তাহলে ধর্ম শুনে কোনো লাভ। আজকাল দেখা যায় ইউটিউবে অনেক কিছু হয়, ওগুলি শুনতে ভালো লাগে। এই ভালো লাগাটা একটা অভ্যাস হয়ে গেছে, জীবন যাপন করে। বলেন প্র্যাকটিস অফ রিলিজিয়ন লাইজ নট ইন থিওরি বাট প্র্যাকটিসে আনতে হবে। যে যেরকম পারেন সেখান থেকে যদি প্র্যাকটিস করেন, আমরা এই সংসার সাগরে আনন্দ থাকতে পারি। লোহা কি হয়, জলে দিলে ডুবে যায়, তো কাঠের একটা বার যদি বেঁধে দেওয়া যায় লোহার সঙ্গে, এটা ভাসতে থাকে। আপনারা অনেকেই জানেন রামকৃষ্ণ ভক্ত মালিকা বলে একটা গ্রন্থ আছে, সেখানে দেখবেন গৃহী ভক্তদের জীবনে কি আমূল পরিবর্তন বলে ভুল হবে, রূপান্তর। একটা উচ্চ শক্তিকে ধরলে ভগবান হচ্ছে পরশপথরকে ধরলে যেমন লোহা সোনা হয়ে যায়, মানুষ সোনা হয়ে ওরা দেবতা হয়ে যায়। এই দেবত্বের জাগরণই হচ্ছে চৈতন্য। কিন্তু জীবন যাপন না করলে শুধু শুনলে, ওই যে বললাম শোনা একটা ভালো লাগে শুনে, কিন্তু একটু ঢিকার হবে, এখানে আমাদের মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। আমাদের মঠ মিশনে আমরা যে আছি, অনেক ভক্ত অনেক দুঃখ কথা বলে, যদি জিজ্ঞেস করি আপনি কি নিয়মিত জপ ধ্যান করেন, বলে না তো মহারাজ, সময় পাই না। তিনি সবকিছুতে সময় দিচ্ছেন, আসলে একটা ভগবানের দিকে, যিনি মঙ্গলকারী, যিনি মুশকিল আসা, তার দিকে সময় দিচ্ছেন। ভগবানের সংজ্ঞা কি এই সম্বন্ধে রামানুজের একটা কথা আছে। তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন ঈশ্বর সম্বন্ধে, সেই সংজ্ঞাটা এত ভালো যে সমগ্র সম্প্রদায় সেটা